यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দ মহারাজ প্রণীত শ্রীমা সারদা দেবী, পর্ব 11, ভার সমর্পণ। দক্ষিণেশ্বরে শ্রীমায়ের আগমনের পর হইতে একটি বিষয় ক্রমেই স্ফুটতর হইয়া উঠিতেছিল। শিক্ষা, দীক্ষা, উদ্দীপনা ইত্যাদি অবলম্বনে শ্রীরামকৃষ্ণ তাহাকে ক্রমেই স্বীয় ভাবধারার পরিপুষ্টির জন্য উপযুক্ত আধার করিয়া তুলিতেছিলেন। ষোড়শী পূজা উপলক্ষে আমরা দেবীর আবাহন হইতে দেখিয়াছি। শ্রীমা সেদিন আরাধিত ও স্বরূপ সম্বন্ধে সচেতন হইলেও আপনার শক্তিকে যুগোপযোগী সক্রিয় করিবার সংকল্প গ্রহণ করেন নাই। আর সে পূজা হইয়াছিল নিভৃতে, নিশীথে। লোকে উহা শুনিয়া থাকিলেও উহার মর্ম সবিশেষ উপলব্ধি করিতে পারে নাই। ইহার পর শ্রীমাকে স্বকার্য সাধনের জন্য স্পষ্ট আহ্বান জানাইবার সময় আগত এবং ভক্তদিগকেও সে বিষয়ে অবহিত করা আবশ্যক। তাই শ্রীরামকৃষ্ণের লীলাবসানের পূর্ববর্তী কয়েকটি বৎসর ধরিয়া তাহার এই বিষয়ক চেষ্টা একটা সুপরিকল্পিত ধারায় পরিচালিত হইতে দেখা যায়। মাতা ঠাকুরানীকে তিনি পূজা করিয়া অন্যভাবে সম্মান দিয়া এবং নানা কথা প্রসঙ্গে তাহার দেবীত্বের উল্লেখ করিয়া তাহার অবচেতনাকে ওই বিষয়ে জাগরুক রাখিতেছিলেন। স্বীয় সাধনার দ্বারা উজ্জীবিত ও অনন্ত শক্তিপূর্ণ বহু মন্ত্র শ্রীমাকে শিখাইয়া এবং কিরূপ অধিকারীকে কীদৃশ মন্ত্র দিতে হইবে ইত্যাদি বলিয়া দিয়া তাহার গুরুশক্তিকে কার্যন্মুখী করিতেছিলেন। অধিকন্তু বালক ও মহিলা ভক্তদিগকে শ্রীমায়ের নিকট পাঠাইয়া দিয়া এবং ওই সঙ্গে নানা উপদেশ দিয়া তাহার মাতৃভাব প্রসারের ক্ষেত্র রচনা করিতেছিলেন। ইহারই সঙ্গে তিনি আবার তাহাকে স্পষ্টই ভার গ্রহণে আহ্বান করিতেন এবং ভক্তগণকেও ওই ভাবী পরিণতির জন্য প্রস্তুত করিতে থাকিতেন। আমরা অতঃপর এই সকল ঘটনারই আলোচনায় অগ্রসর হইব। এই আলোচনার পূর্বে একটি বিষয়ে আমাদিগকে বিশেষ সাবধান হইতে হইবে। আমরা যেন এই মহাভ্রমে পতিত না হই যে শুধুমাত্র শ্রীরামকৃষ্ণের শিক্ষাগুণেই শ্রীমা আজ জগৎবরেণ্য হইয়াছেন। অধ্যাপনা শাস্ত্রের ইহা এক মৌলিক কথা যে শিষ্যের শুভ সংস্কার না থাকিলে গুরুর শত চেষ্টা সত্ত্বেও তাহার অন্তর্নিহিত শক্তি জাগরিত ও কার্যক্ষম হয় না। আবার সেই শুভ সংস্কারের সহিত প্রয়োজন হয় শিষ্যের স্বতঃপ্রবৃত্ত সহযোগিতা। আমরা ক্রমে দেখিতে পাইব যে ঠাকুরের যুগধর্ম প্রবর্তন চেষ্টাকে ফলবতী করিবার জন্য শ্রী শ্রী মাতা ঠাকুরানী সেই দক্ষিণেশ্বরের জীবনকালেই আগ্রহান্বিত ছিলেন এবং শ্রীরামকৃষ্ণ তাহার বিকাশোন্মুখ অসীম শক্তির সহিত পরিচিত থাকায় নিজ কার্যভার এই শক্তিরূপিণীর হস্তে তুলিয়া দিতে অতীব ব্যস্ত হইয়াছিলেন। শ্রীযুক্তা গোলাপমাকে ঠাকুর একদিন বলিয়াছিলেন, ও অর্থাৎ শ্রীমা সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। অন্য সময় বলিয়াছিলেন, জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী, ও কি যে সে, ও আমার শক্তি। আর ভাগিনেও হৃদয়কে বলিয়াছিলেন, ওরে ওর নাম সারদা ও সরস্বতী, তাই সাজতে ভালোবাসে। পাঠকের হয়তো স্মরণ আছে, বালিকা বধূর অঙ্গ হইতে ভূষণ অপসারণের পর শ্রীরামকৃষ্ণ জননী চন্দ্রাদেবী বধূকে ক্রোড়ে তুলিয়া সজল নয়নে প্রবোধ বাক্যে বলিয়াছিলেন যে গদাই অতঃপর তাহাকে বিবিধ অলঙ্কারে সাজাইবে। জননীর সেই প্রতিশ্রুতি স্মরণ এবং দেবীর স্বরূপ হৃদয়ে ধারণ করিয়া শ্রীরামকৃষ্ণ এই সময় হৃদয়কে বলিয়াছিলেন, দেখতো তোর সিন্ধুকে কত টাকা আছে, ওকে ভালো করে 2 ছড়া তাবিজ গড়িয়ে দে। শ্রীরামকৃষ্ণ তখন নিজে অসুস্থ, তবু হৃদয়কে 300 টাকা ব্যয়ে তাবিজ গড়াইয়া দিতে বলিলেন।
কিন্তু কার্যত ওই জন্য 200 টাকা মাত্র খরচ হওয়ায় বাকি 100 টাকা শ্রীমাকে নগদ দেওয়া হইয়াছিল। পঞ্চবটিতে সাধনকালে ঠাকুর যখন সীতার দর্শন পান তখন লক্ষ্য করিয়াছিলেন যে তাহার হাতে ডায়মন্ড কাটা বালা আছে, তাই তিনি শ্রীমাকে ঐরূপ বালাও দেওয়াইয়াছিলেন। গহনা দিয়া সকৌতুকে বলিয়াছিলেন, ওরে আমার সঙ্গে ওর এই সম্বন্ধ। সরলা, আধুনিক শিক্ষাবিহীনা ও আভিজাত্যাদি শূন্যা শ্রীমাকে চিনিতে পারা সহজ নহে, তাই শ্রীরামকৃষ্ণ স্বয়ং তাহার স্বরূপ প্রকটিত করিতে অগ্রসর হইয়াছিলেন। তিনি জানিতেন যে ভোগৈশ্বর্যপূর্ণ বর্তমান যুগে শুদ্ধ সত্য পবিত্রতায় পরিপূর্ণ এই চরিত্রখানি সম্যক উপলব্ধি করা আমাদের শক্তির বাহিরে। তাই তিনি শ্রীমা সম্বন্ধে রহস্য ছলে বলিতেন, ছাই চাপা বেড়াল। ভস্মাবৃত মার্জারের বর্ণ যেমন লোকচক্ষুর অন্তরালে থাকিয়া যায়, শ্রীমায়ের অন্তরের সৌন্দর্য তেমনি সাধারণের অজ্ঞাত। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রেমানন্দজি এক পত্রে লিখিয়াছিলেন, শ্রীমাকে কে বুঝেছে, ঐশ্বর্যের লেশ নাই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার তার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। এ কি মহাশক্তি! জয় মা, জয় মা, জয় শক্তিময়ী মা। যে বিষ নিজেরা হজম করতে পারছি নে, সব মার নিকট চালান দিচ্ছি, মা সব কোলে তুলে নিচ্ছেন। অনন্ত শক্তি, অপার করুণা, জয় মা। আমাদের কথা কি বলছিস, স্বয়ং ঠাকুরকেও এটি করতে দেখিনি। তিনিও কত বাজিয়ে বাছাই করে লোক নিতেন, আর এখানে মার এখানে কি দেখছিস? অদ্ভুত, অদ্ভুত। সকলকে আশ্রয় দিচ্ছেন, সকলের দ্রব্য খাচ্ছেন, আর সব হজম হয়ে যাচ্ছে। মা, মা, জয় মা। আর বিশ্ববিজয়ী আচার্য স্বামী বিবেকানন্দ লিখিয়াছিলেন, দাদা জ্যান্ত দুর্গাপূজা দেখাবো, তবে আমার নাম। মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি, কো রাম, দাদা ওই যে বলছি, ওখানেই আমার গোঁড়ামি। রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন, যা হয় বলো দাদা, কিন্তু যার মায়ের উপর ভক্তি নেই তাকে ধিক্কার দিও। এই সকল অমূল্য কথা পড়িতে পড়িতে চকিতে লেখনী রুদ্ধ হইয়া যায়, মনে ভয় আসে। এ কি অসাধ্য সাধনে অগ্রসর করিলে মা? মায়ের চরিত্রাঙ্কন কি আমাদের মতো অকৃতি ভক্তের সাধ্যায়ত্ত? তথাপি তাহারই শ্রী পাদপদ্ম স্মরণ করিয়া আরব্ধ কার্য সমাপ্ত করা ভিন্ন গত্যন্তর নাই। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে স্পষ্টত শ্রীমায়ের দেবীত্ব ঘোষণা করার পূর্বে কামারপুকুরেও ইহার ইঙ্গিত দিয়াছিলেন, কিন্তু অশিক্ষিত ও অমার্জিত বুদ্ধি গ্রামবাসিনীরা নিশ্চয়ই তাহা ধারণা করিতে পারেন নাই। শ্রীমা তখন 14 বৎসর বয়স্কা কিশোরী। ঠাকুর যখন পল্লী রমণীদিগকে উপদেশ দিতেন, শ্রীমা সেসব শুনিতে শুনিতে মাঝে মাঝে ঘুমাইয়া পড়িতেন। অন্য মেয়েরা অমনি তাকে ঠেলিয়া তুলিতে চেষ্টা করিত এবং বলিত, এমন কথাগুলি শুনলে না, ঘুমিয়ে পড়ল। ঠাকুর বলিতেন, না গো না, ওকে তুলো না, ও কি সাধে ঘুমুচ্ছে? এসব কথা শুনলে ও এখানে থাকবে না, চোঁচা দৌড় মারবে। মেয়েরা পরে শ্রীমাকে ইহা বলিয়াছিল। ঠাকুর এই কথাগুলি কি অর্থে বলিয়াছিলেন তিনিই জানেন। হয়তো তিনি এরূপ আভাস দিয়েছিলেন যে শ্রীমায়ের মন স্বভাবতই এরূপ ঊর্ধ্বগামী যে নরলীলার উপযোগী পরিবেশ রচনার পূর্বে ঈদৃশ উচ্চতত্ত্ব কর্ণগোচর হইলে মায়াবলম্বনে স্বকার্য সাধনের পূর্বেই তিনি এমন গভীর সমাধি নিমগ্ন হইয়া পড়িতে পারেন যে লীলা বিগ্রহ ধারণই ব্যর্থ হইয়া যাইবে। যাহা হোক, প্রক্রান্ত বিষয়ের উপলব্ধির জন্য শ্রীমায়ের দেবীত্বের এইটুকু পরিচয়ই আপাতত যথেষ্ট। অতঃপর আমরা এই চরিত্রালোচনায় যতই অগ্রসর হইব ততই দেখিতে পাইব যে বিবিধ ক্ষেত্রে বিচিত্র ভঙ্গিতে তাহার চরিত্রের বিকাশ হইয়া থাকিলেও ইহার অনন্য সাধারণ পরিপূর্তি একটা বিশেষ ক্ষেত্রে হইয়াছিল। তিনি দেবী হইলেও তাহার লীলার এই অংশে জগৎবাসী তাহাকে পাইয়াছিল জননী রূপে। ভারতের অধ্যাত্ম ইতিহাসে ইহা এক গুরুত্বপূর্ণ ব্যাপার।
শ্রীরাম পূর্ব তাপনী উপনিষদে সপ্তম শ্লোক উক্ত হইয়াছে, উপাসকানাং কার্যার্থং ব্রহ্মণ রূপকল্পনা। উপাসক দিগের প্রয়োজন নির্বাহের জন্য নির্গুণ নিরাকার ব্রহ্ম রূপ পরিগ্রহ করিয়া থাকেন। শ্রীমদ্ ভগবদ গীতাতে আছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম। যে ভক্ত যেরূপে আমাকে স্মরণ করিয়া থাকে, আমি সেরূপ ভাবাবলম্বনেই তাহার অভীষ্ট পূর্ণ করি। শ্রী চণ্ডীতেও ঋষি বলিতেছেন, এবং ভগবতী দেবী সা নিত্যাপি পুনঃ পুনঃ সম্ভূয় কুরুতে ভূপ জগতঃ পরিপালনম। হে রাজন, সেই ভগবতী জন্মাদি শূন্য হইলেও পুনঃ পুনঃ এই রূপে আবির্ভূত হইয়া জগতের পরিপালন করেন। তাই অতি প্রাচীনকাল হইতেই এদেশে দেবীর বিবিধ বিগ্রহ বা প্রতীক প্রচলিত আছে ও পূজিত হইতেছে। দেবীর স্তব স্তুতিও অসংখ্য। দেবীকে আমরা পাইয়াছি বিবিধ রূপে, বিবিধ ভাবে। তিনি লক্ষ্মী, সরস্বতী, শীতলা, মনসা, চণ্ডী, দুর্গা ইত্যাদি। তিনি ধনদাত্রী, বিদ্যাদাত্রী, নিরাময়কর্ত্রী, ত্রাণকারিণী, অসুর সংহারিণী। চণ্ডীতে তাহাকে সমস্ত বিদ্যারূপিণী ও সমস্ত নারীরূপিণী বলা হইয়াছে। তুষ্ট হইয়া তিনি ভক্তি মুক্তি প্রদান করেন, আবার রুষ্ট হইয়া তিনি অধার্মিক অনাচারীর দণ্ডবিধান করেন। নারীরূপে, শক্তিরূপে, দেবীরূপে, মাতৃরূপে আমরা অনাদিকাল হইতেই তাহার পূজা করিয়া আসিতেছি। রামপ্রসাদ, কমলাকান্ত ও রাজা রামকৃষ্ণ প্রভৃতির ভক্তিতে মুগ্ধ তিনিই আবার স্বর্গের ঐশ্বর্য ছাড়িয়া মর্তের কুটিরে পদার্পণ করেন। এমনকি তিনি ভক্তের ভাঙা বেড়া বাঁধিয়া দিয়া যান। কন্যা বেশে, জননী বেশে তিনি শোকে দুঃখে সান্ত্বনা প্রদান করেন। স্বর্গের দেবীর সঙ্গে বাঙালি এমনই করিয়া আত্মীয়তা পাতাইয়াছে, কিন্তু দেবী তবু দেবীই থাকিয়া গেলেন। মানুষের মতো মানুষের শরীরেও তখনও বিগ্রহ পরিগ্রহ করিলেন না। শ্রীমায়ের জীবনে আমরা দেবীর এই অবতরণ ধারারই চরম পরিণতি দেখিতে পাই। দেবী এখানে সাক্ষাৎ সচলা রক্ত মাংসের দেহবিশিষ্টা, শ্রীরামকৃষ্ণের পূজিতা, ভবতারিণী ও স্বীয় গর্ভধারিণীর সহিত অভিন্না শ্রীমা। মানুষ দেবীকে এইভাবে চাহিল কেন, আর ভগবতী বা সে অভিলাষ পূর্ণ করিলেন কেন? আমরা বলিয়াছি, এই মাতৃমূর্তিতে আবির্ভাব না হইলে অধ্যাত্ম জগতে একটা অপূরণীয় অভাব থাকিয়া যাইত। পূর্বজ্ঞাত বস্তু, ভাষা ও ভাবের সাহায্যে মানুষ উচ্চতর সত্যের পরিচয় পায়। মা সন্তানকে গর্ভে ধারণ করেন এবং প্রসবান্তে ক্রোড়ে তুলিয়া স্তন্যপান করান। শিশু চক্ষু মেলিয়াই মাকে পায় স্নেহ, পুষ্টি, তুষ্টি, সৌন্দর্য, পালন প্রভৃতি গুণরাশির একমাত্র আকর রূপে। সাধন ক্ষেত্রে সাধক তাই জগদম্বাকে দেখিতে চায় ইহারই পরাকাষ্ঠা রূপে। শ্রীরামকৃষ্ণ বলিয়াছেন, মাতৃভাব সাধনার শেষ কথা। স্বামী বিবেকানন্দ তাহার কর্মযোগে বলিয়াছেন, জগতে মায়ের স্থান সকলের উপরে, কারণ কেবল এই অবস্থায়ই মানুষ চরম নিঃস্বার্থপরতা আয়ত্ত করিতে ও কার্যে প্রকাশ করিতে পারে। আমি আমার বুদ্ধিকে ইষ্টে বিলয়পূর্বক একান্ত বিশ্বাস ও তদাশ্রয়তা সহায়ে মাধুর্যময় চিদ্রস আস্বাদন করা যদি সাধকের কাম্য হয়, তবে ঈশ্বরীয় মাতৃত্বে সেই অভীষ্ট প্রদানের অমোঘ শক্তি নিহিত রহিয়াছে। শান্ত, দাস্য, বাৎসলাদি যথাক্রমে অধিকাধিক আত্মীয়তাবোধের বিকাশ হয় সত্য, কিন্তু মাতৃবক্ষাশ্রিত একান্ত নির্ভর শিশুর তন্ময়ত্ববোধ এই সমস্তকে অতিক্রম করিয়া যায়। আবার সাধক চায় তাহার ইষ্ট কৃপা পরবশ হইয়া এবং তাহার সমস্ত দুর্বলতা, সর্বপ্রকার অক্ষমতা ভুলিয়া পরিপূর্ণ স্নেহে তাহাকে কোলে টানিয়া লইবেন। ধ্যেয় ইষ্টমূর্তির মুখে সে এই বিচারশূন্য স্নেহপূর্ণ হাস্য দেখিয়া নিজের ভবিষ্যৎ সম্বন্ধে নিশ্চিন্ত হইতে চায়। শৈশব হইতে মায়ের মুখে সে এই উচ্চ ভাব দেখিতে অভ্যস্ত। সাধনার ক্ষেত্রেও সে কেন
উহাতে বঞ্চিত থাকিবে? অহেতুক করুণাময় গুরু শিষ্যকে উচ্চতত্ত্বের পরিচয় ও উপদেশ দিয়া তাহার মনে জাগতিক ভোগ সুখের প্রতি বৈরাগ্যের সঞ্চার করেন। অশেষ ঐশ্বর্যময়ী সর্বগুণালঙ্কৃতা ইষ্টদেবী জাগতিক সসীমতা ও পঙ্কিলতার ঊর্ধ্বে অবস্থানপূর্বক সাধকের সম্মুখে এক অনবদ্য অতি লোভনীয় আদর্শ তুলিয়া ধরিয়া তাহার মনে তল্লাভের জন্য অবিরাম প্রেরণা জাগাইতে থাকেন। কৃপা সুমুখী সহাস্যবদনা মা সন্তানের হৃদয় স্নেহে দ্রবীভূত করিয়া তাহার দুঃখময় অতীত ভুলাইয়া দেন এবং প্রবল আকর্ষণে এক অনির্বচনীয় নিশ্চিন্ততাময় আনন্দ সাগরের দিকে তাহাকে টানিয়া লইয়া চলেন। বিশেষত এই পবিত্র ভাবে আবিলতার স্পর্শমাত্র নাই, আর নাই এখানে স্বার্থলেশ অথবা অর্থহীন উচ্ছ্বাস। এই সংযমের প্রতিমূর্তি ও প্রসাদময়ী মায়ের তুলনা নাই। সাধক মাতার অঞ্চল ধরিয়া মাতৃক্রোড়ে নির্ভয় বসিয়া সংসার কান্তার অতিক্রম করিতে পারে, অধিকন্তু ভোগলোলুপ ও ইহলোক সর্বস্ব দেহাত্মবাদী মানব সমাজকে উচ্চতর অনুভূতি রাজ্যে উদ্বুদ্ধ করার জন্য শ্রী ভগবতীর এই যুগে মাতৃমূর্তিতে অবতীর্ণ হওয়া একান্ত আবশ্যক ছিল। ভারত তাই আজ অপূর্ব চেতন বিগ্রহকে হৃদয়ে প্রতিষ্ঠিত করিয়া ধন্য। শ্রীমায়ের জীবনের এই মর্মার্থ শ্রী শ্রী ঠাকুর অবগত ছিলেন এবং শ্রীমাকেও তিনি উহা বলিয়া গিয়াছিলেন। উত্তরকালে জনৈক উৎসুক ভক্ত একদিন শ্রীমাকে জিজ্ঞাসা করিলেন, মা, অন্যান্য অবতারগণ নিজ নিজ শক্তির পরে দেহ রক্ষা করেছেন, কিন্তু এবার আপনাকে রেখে ঠাকুর পূর্বে চলে গেলেন কেন? তদুত্তরে শ্রীমা বলিলেন, বাবা, জানো তো, ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। অন্য এক সময় শ্রীমা বলিয়াছিলেন, যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমিও যাই। তিনি দেখা দিয়ে বললেন, না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম, তাই তো, অনেক কাজ বাকি আছে। কাশীপুরে একদিন ঠাকুর মায়ের দিকে তাকাইয়া আছেন দেখিয়া তিনি বলিলেন, কি বলবে বলোই না। অনুযোগের সুরে ঠাকুর বলিলেন, হ্যাঁ গা, তুমি কি কিছু করবে না? নিজ দেহ দেখাইয়া এই সব করবে? শ্রীমা নিজের অসহায় অবস্থার কথা ভাবিয়া বলিলেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? ঠাকুর তখনই উত্তর দিলেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে। সিঁড়ি হইতে পড়িয়া গিয়া পায়ে ব্যথা পাইবার পরে শ্রীমা সেবার ঐকান্তিক আগ্রহে 3 দিন বিশ্রাম লইয়াই ঠাকুরের জন্য খাবার লইয়া উপরে আসিয়া দেখেন ঠাকুর চোখ বুজিয়া শুইয়া আছেন। মা ডাকিলেন, এখন খাবে যে, ওঠো। ঠাকুর যেন কোন দূর দেশ হইতে আসিয়া ভাবের ঘোরে মায়ের দিকে তাকাইয়া বলিলেন, দেখো, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। মা অনুযোগের স্বরে বলিলেন, আমি মেয়ে মানুষ, তা কি করে হবে? ঠাকুর নিজ অঙ্গ দেখাইয়া আপন ভাবেই বলিয়া যাইতে লাগিলেন, এ আর কি করেছে, তোমাকে এর থেকে অনেক বেশি করিতে হইবে। মা সে প্রসঙ্গ বন্ধ করিবার জন্য কথায় একটু জোর দিয়াই বলিলেন, সে যখন হবে তখন হবে, তুমি এখন খাও তো। ঠাকুর উঠিয়া বসিলেন। ইহারও পূর্বে ঠাকুর সুর করিয়া গাইতেন, এসে পড়েছি যে দায়ে, সে দায়ে বলবো কায়, যার দায় সে আপনি জানে, পর কি জানে পরের দায়। হয়ে বিদেশিনী নারী, লাজে মুখ দেখাতে নারী, বলতে নারী, কইতে নারী, নারী হওয়া একই দায়। আবার সঙ্গে সঙ্গে শ্রীমাকে সজাগ করিয়া দিতেন, শুধু কি আমারই দায়, তোমারও দায়। শুধু স্বরূপ স্মরণ করাইয়া বা বাক্য দ্বারা ভাড়ার্পণ করিয়াই ঠাকুর নিরস্ত হইতেন না। তিনি ভক্তদিগকে মায়ের চরণে উপনীত করিয়া তাহার শক্তি বিকাশের ভূমি রচনা করিতেন। শ্রীযুক্ত শারদা প্রসন্নকে অর্থাৎ স্বামী ত্রিগুণাতীতানন্দজিকে মন্ত্রগ্রহণের জন্য নহবতে মায়ের নিকট পাঠাইবার কালে
তাহার বিশ্বাস উৎপাদনার্থে তিনি বলিয়াছিলেন, অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। শ্রী শ্রী মাতা ঠাকুরানী নিশ্চয়ই সেদিন সমীপাগত সারদাকে দীক্ষা দেন নাই, কারণ তিনি সম্মুখে বলিয়াছিলেন যে স্বামী যোগানন্দই তাহার প্রথম মন্ত্রশিষ্য। সারদা মহারাজের ভ্রাতা শ্রীযুক্ত আশুতোষ মিত্র অবশ্য বলেন যে তিনি মায়েরই নিকট মন্ত্রদীক্ষা প্রাপ্ত হইয়াছিলেন। খুব সম্ভবত ইহা পরবর্তী ঘটনা। সে যাহা হোক, আমরা আপাতত এই বিষয়টি মায়ের দিক হইতে অনুধাবন না করিয়া ঠাকুরের দিক হইতেই করিতেছি। ভক্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রীমায়ের যখন রুটি করা, পান সাজা ইত্যাদি কাজে শারীরিক শ্রম খুবই বাড়িয়াছে, ঠিক সেই সময় শ্রীযুক্ত লাটু অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দজি দক্ষিণেশ্বরে আসিয়া বাস করিতে লাগিলেন। প্রথম প্রথম তিনি প্রায়ই পঞ্চবটী প্রভৃতি তপস্যাপুত স্থানে অনেকক্ষণ ধ্যানে বসিয়া থাকিতেন, উহাতেই দিন কাটিয়া যাইত। একদিন ঝাউতলার দিকে শৌচে যাইবার পথে ঠাকুর দেখিলেন শ্রীমা ময়দা ঠাসিতেছেন, আর একটু দূরে গঙ্গা তীরে লাটু নিশ্চলভাবে বসে আছেন। ঠাকুর তখনই তাহাকে উঠাইয়া ভ্রম শোধনার্থে বলিলেন, ওরে লেটো, তুই এখানে বসে আছিস, আর উনি যে নবতে রুটি বেলার লোক পাচ্ছেন না। তারপর লাটুকে নহবতে লইয়া গিয়া তিনি বলিলেন, এ ছেলেটি বেশ শুদ্ধ সত্য, তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো, এ করে দেবে। তদবধি লাটু শ্রীমায়ের পরিবারভুক্ত হইলেন। শ্রী শ্রী ঠাকুরের মানসপুত্র শ্রীযুক্ত রাখাল অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি যখন দক্ষিণেশ্বরে আসেন, ঠাকুরই তাহাকে তখন শ্রীমায়ের নিকট লইয়া গিয়াছিলেন। শ্রীযুক্ত রাখালের পত্নী আসিলে তাহাকেও শ্রীমায়ের নিকট পাঠাইয়া দিয়া তিনি বলিয়াছিলেন, টাকা দিয়া যেন বউয়ের মুখ দেখে। ঠাকুরেরই নির্দেশে শ্রীযুক্ত গোপাল দাদা অর্থাৎ স্বামী অদ্বৈতানন্দজি মায়ের বাজার করিতেন, এবং শ্রীযুক্ত যোগেন অর্থাৎ স্বামী যোগানন্দজি নানা কার্যে তাহাকে সাহায্য করিতেন। শ্রীযুক্ত পূর্ণ দক্ষিণেশ্বরে আসিলে ঠাকুর তাহাকে আহারের জন্য নহবতে পাঠাইলেন। শ্রীমা তাহার অভিপ্রায় অনুসারে সেদিন পূর্ণকে মাল্যচন্দনে ভূষিত করিয়া ও সস্নেহে পার্শ্বে বসাইয়া বিবিধ ব্যঞ্জনাদি দ্বারা ভোজন করাইলেন, এবং ভোজনান্তে আচমনের জন্য তাহার হস্তে জল ঢালিয়া দিলেন। ঠাকুর মধ্যে মধ্যে নহবতের পার্শ্বে আসিয়া কিভাবে কি করিতে হইবে বলিয়া দিতেছিলেন, এবং তাহাতেও তৃপ্ত না হইয়া স্বকক্ষে যাইতে যাইতে পুনঃ ফিরিয়া আসিয়া নূতন নূতন নির্দেশ দিতেছিলেন। শ্রীমা হয়তো সেদিন মাতৃত্বের পরিপূর্তির সহিত বালক নারায়ণের পূজাও শিখিয়াছিলেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।